তাওহীদ ছাড়া ইসলাম অসম্পূর্ণ। তাই আসুন কুরআন ও সহিহ হাদিসের আলোকে তাওহীদ বুঝি ও তা ছড়িয়ে দিই। আজকের খুতবায় ইমাম সাহেব বারবার তাওহীদের কথা বলছিলেন। তুমি কি একটু ব্যাখ্যা করে বলতে পারো তাওহীদ আসলে কি? অবশ্যই। তাওহীদ মানে আল্লাহর একত্বে বিশ্বাস রাখা, তিনি এক, তার কোনো অংশীদার নেই। এটাই ইসলামের মূল ভিত্তি। তাওহীদ কি কোনো ভাগে বিভক্ত? হ্যাঁ, তাওহীদকে সাধারণত 3 ভাগে বোঝানো হয়। তাওহীদ রুবুবিয়াহ, আল্লাহই সৃষ্টি করেছেন, তিনিই রিজিক দেন, তিনিই সবকিছুর নিয়ন্ত্রক। তাওহীদ উলুহিয়াহ, শুধু আল্লাহরই ইবাদত করতে হবে, কেউকে তার সাথে শরিক করা যাবে না। তাওহীদ আসমা ও আসিফাত, আল্লাহর নাম ও গুণসমূহে তাকে যেমন বলা হয়েছে তেমনই বিশ্বাস করা। এই 3টি ভাগ কি কুরআন ও হাদিসে উল্লেখ আছে? 3 ভাগের এই ব্যাখ্যাটি কুরআন ও হাদিসের আলোকে তৈরি, যাতে তাওহীদ ভালোভাবে বোঝা যায়। দেখো, কুরআনে বলা হয়েছে, তিনিই আসমান ও জমিন এবং এই দুয়ের মাঝে যা আছে সব কিছুর রব, অতএব তাকে ইবাদত করো। সূরা মারিয়াম 65। এটা রুবুবিয়াহ এবং উলুহিয়াহ দুই দিকেই ইঙ্গিত দেয়। আচ্ছা, কেউ যদি আল্লাহর গুণাবলীতে ভুল ব্যাখ্যা দেয় তাহলে সেটা আকীদার ভুল হবে। হাদিসে আছে, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। সহিহ মুসলিম এই হাদিসে সুন্দর গুণ আল্লাহর জন্য প্রমাণিত, কিন্তু আমরা তা মানুষের সৌন্দর্যের সাথে তুলনা করতে পারি না। এটাই আসলে সঠিকভাবে আল্লাহর গুণাবলীতে ঈমান আনা। অনেকে কবরবাসীদের ডাকে, ও পীর সাহেব আমাকে সাহায্য করো, এটা কি তাওহীদের বিরোধী? হ্যাঁ, এটা তাওহীদের উলুহিয়াহ এর সরাসরি লঙ্ঘন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন অবস্থায় মারা যায় যে সে আল্লাহ ছাড়া অন্যকে ডেকে সাহায্য চায়, সে জাহান্নামে প্রবেশ করবে। সহিহ বুখারী। আমরা অনেক সময় না জেনে অনেক কিছু করে ফেলি। হ্যাঁ, কিন্তু আমরা এখন শিখছি। আল্লাহ জানেন আমাদের নিয়ত, আমাদের উচিত নিজে শিখে সন্তানদেরও তাওহীদের শিক্ষা দেওয়া। ইনশাআল্লাহ, আমি চাই আমাদের ঘর হোক তাওহীদের আলোয় আলোকিত।